ফিলিস্তিনের গাজা উপত্যকা বর্তমানে ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে পার হচ্ছে। দীর্ঘদিনের অবরোধ, টানা বিমান হামলা এবং খাদ্য ও ঔষধ সরবরাহ বন্ধ থাকায় গাজার সাধারণ মানুষের জীবন আজ চরম অনিশ্চয়তার মধ্যে। এই সংকটকালে যখন মুসলিম বিশ্বের ৫৭টি দেশ ইসরায়েলের প্রতিরোধের ভয়ে সরাসরি সহায়তা পাঠাতে অক্ষম, তখন একটি ভিন্নধর্মী ও সাহসী ভূমিকা নিয়েছে চীন। চীন সম্প্রতি গাজার জনগণের জন্য আকাশপথে মানবিক সহায়তা পাঠানো শুরু করেছে। চীনা সামরিক বাহিনীর কঠোর নিরাপত্তার মাধ্যমে বিশাল আকারের কার্গো বিমানগুলো গাজার আকাশসীমায় প্রবেশ করে খাদ্য সামগ্রী প্যারাশুটের মাধ্যমে নিচে ফেলছে। এতে গাজার বিভিন্ন অঞ্চলে আশ্রয় নেওয়া সাধারণ মানুষ কিছুটা হলেও খাদ্য সহায়তা পাচ্ছেন। চীন বরাবরই আন্তর্জাতিক কূটনীতিতে নিরপেক্ষতা বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে। তবে গাজায় চলমান সংকটে তারা শুধু নীতিগত অবস্থানে আটকে না থেকে সরাসরি মানবিক সহায়তা প্রদানে অগ্রণী ভূমিকা নিয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশ্লেষকদের মতে চীনের এই উদ্যোগ শুধুমাত্র একটি রাজনৈতিক বার্তা নয়, এটি বিশ্বব্যাপী মানবিক দায়িত্ব পালনের একটি উদাহরণ। এই ঘটনায় প্রমাণিত হয়েছে, ইচ্ছা থাকলে কোনো প্রতিকূলতায় মানবিক সহায়তার পথে বাধা হতে পারে না। গাজার জনগণের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক চলছিল। বহু দেশ নীতিগতভাবে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানালেও সরাসরি সাহায্য পাঠাতে ব্যর্থ হয়েছে। এর পেছনে কূটনৈতিক চাপ ও ভয় উল্লেখযোগ্য কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। চীনের সাহসী ও সরাসরি সহায়তা প্রদানের এই দৃষ্টান্তে মুসলিম দেশগুলোর নিষ্ক্রিয়তা আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষ প্রশ্ন তুলছেন, যেখানে চীন পারে সেখানে মুসলিম দেশগুলো চুপ কেন? চীনের এই উদ্যোগে জাতিসংঘ, রেড ক্রস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সন্তোষ প্রকাশ করেছে। তারা আশা করছে চীনের এই পদক্ষেপ অন্যান্য দেশকে এগিয়ে আসতে উৎসাহিত করবে। গাজায় চীনের এই মানবিক সহায়তা প্রমাণ করেছে মানবতা কোনো জাতি, ধর্ম বা রাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নয়। চীন প্রমাণ করেছে মানবিক উদ্যোগী হতে পারে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ। এখন দেখার বিষয় চীনের এই পদক্ষেপ বিশ্বের বাকি দেশগুলোকে কতটা নাড়া দিতে পারে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।